আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংলিশ বইয়ের যে পেজ নাম্বার যে 3 আছে সেই পেজটি নিয়ে। এখানে দেখো দেওয়া আছে অ্যাবাউট মি, মানে নিজের সম্পর্কে। আমরা ইতিপূর্বে পেজ 2 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নাও। তারপরে দেখো তোমরা আজকে পেজ 3 টা দেখবে। আচ্ছা, তো এখানে দেওয়া আছে দেখো লেসনস 4 টু 5, মানে এখানে 4 থেকে 5 পর্যন্ত লেসনসটা আছে। ইউনিট 1 মানে অধ্যায় 1। এখানে দেওয়া আছে এ নাম্বার দেখো লুক, লিসেন এন্ড সিং, অর্থাৎ দেখো, শোনো এবং গাও। অর্থাৎ এখানে একটা গানের মতো দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা গান মনে করো। তো এই গানটা আমাদেরকে গেতে হবে সুর করে। ওকে, যেমন আমরা কিভাবে বলতে পারি, দেখো এখানে একটা ছেলে আর একটা মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ। তো ছেলে মেয়েটা দেখো, ছেলেটা এবং মেয়েটা বলতেছে যে হ্যালো হ্যালো হ্যালো, how are you? I'm very well, thank you, thank you. And how are you? I'm very well too, thank you, thank you. আমরা আরেকবার দেখি। Hello, hello, hello. How are you? I'm very well, thank you, thank you. And how are you? I'm very well too, thank you, thank you. আরেকবার শুনি। Hello, hello, hello. How are you? I'm very well, thank you, thank you. And how are you? I'm very well too. Thank you, thank you. আমরা একটু বাংলা শো দেখি। ওহে ওহে ওহে, তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এন্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু, আমিও ভালো আছি, আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। দেখো, আমাকে যদি কেউ বলে যে আই এম ভেরি ওয়েল, তখন তুমিও যদি ভালো থাকো তাহলে সেভাবে তোমাকে বলতে হবে তখন কি, আই এম ভেরি ওয়েল টু। ওকে, আচ্ছা, মানে তোমাকে যেটা বলবে তুমি সেটাই বলবে এবং শেষে একটা টু বলবে। ওকে, এটা টু বলা যায় অথবা টু বলা যায়। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখো এখানে কি দেওয়া আছে। বি নাম্বারে লিসেন, রিড এন্ড সে, শোনো, পড়ো এবং বলো। তো এখানে একটা ছেলে আর দুইটা মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটা মেয়ের নাম হচ্ছে মিতা, আর একটা মেয়ের নাম হচ্ছে আয়েশা। আর যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ছেলেটার নাম হচ্ছে সালাম। তো সালাম, মিতা এবং আয়েশার মধ্যে এখন কথা হবে। এটাকে আমরা ডায়লগ বলতে পারি। হ্যাঁ, তো এখানে ডায়লগের মধ্যে কিভাবে হবে আমরা একটু শুনি। দেখো, মিতা প্রথমে বলতেছে, হ্যালো, আমি মিতা, আমি ইন ক্লাস 4। ও হে, আমি মিতা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। সালাম কি বলছে, দেখো, আম সালাম, আমি ইন ক্লাস 4 টু। হ্যাঁ, আমি সালাম, আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি। এই যে আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি, এই যে টু মানে তুমিও, তোমার মানে কার কাছে যদি কোনো কথা শোনো সেটাও যদি তোমারও হয় তাহলে তুমি খালি শেষে টু বলে দিবে। ওকে, তারপর দেখো কি বলতেছে, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ওকে, হুজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, তোমার এই যে বন্ধুকে দেখিয়ে দিয়ে বলতেছে যে হুজ ইউর ফ্রেন্ড, তোমার ওই ওই তোমার বন্ধু কে? হুম, তখন মিতা বলছে, দেখো, দিস ইজ আয়েশা, শি ইজ ইন ক্লাস 3। হ্যাঁ, এ হচ্ছে আয়েশা, এ তৃতীয় শ্রেণীতে পড়ে। ওকে, সালাম কি বলছে, দেখো, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ। কারোর সাথে দেখা হলেই কিন্তু তুমি প্রথমে নাইস টু মিট ইউ বলতে পারো। ওকে, তো সালাম দেখো কি বলতেছে, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ। এখন আয়েশা বলছে, দেখো, হ্যালো, নাইস টু মিট ইউ টু। এই যে নাইস টু মিট ইউ বললো, এই জন্য এও বললো নাইস টু মিট ইউ টু, হাউ আর ইউ। হ্যাঁ, যে ওহে, আহ তোমার সাথে দেখা করে আমাকেও ভালো লাগলো, তুমি কেমন আছো? সালাম বলছে, আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। ওকে, আমরা বাংলা দিয়ে আরেকবার পড়ি। মিতা বলল, দেখো, হ্যালো, আম মিতা, আমি ইন ক্লাস 4। ওহে, আমি মিতা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। সালাম কি বলছে, আমি সালাম, আমি ইন ক্লাস 4 টু, আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হুজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে? মিতা বলল, দিস ইজ আয়েশা, শি ইজ ইন ক্লাস 3। এ আয়েশা, এ তৃতীয় শ্রেণীতে পড়ে। সালাম বলছে, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ। ও আয়েশা, ও হে আয়েশা, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আয়েশা বলতেছে, হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে দেখা করে আমারও ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম বলছে, আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। এখন এখানে একটা গ্রুপ ওয়ার্ক আছে। গ্রুপ ওয়ার্ক 1, দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। এই ডায়লগটা তোমাকে, অ্যাক্টিভিটি বি এর ডায়লগটা তোমাকে হচ্ছে অ্যাক্ট করতে হবে। এবং তোমাকে করে দেখাতে হবে। তো আমরা যেহেতু এখানে করার মতো বুদ্ধি নেই, তো তোমরা এটা কি করবে, তোমরা তোমাদের দুইজন বন্ধু ছেলে, একজন বন্ধু ছেলে আর দুইজন মেয়ে হয়ে তোমরা এটা করতে পারো, অ্যাক্ট করতে পারো, মানে অভিনয় করতে পারো। ওকে, তোমরা এটা অভিনয় করবে। তো চলো আমরা এই পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা থেকে পরীক্ষায় কিভাবে করে প্রশ্ন আসবে সেটা একটু দেখে আসি। তো
তো পরীক্ষায় ধরো আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসছে এরকম যে দেখো fill in the blanks with suitable words, হ্যাঁ, যে এখানে দেওয়া আছে দেখো in the morning we say, মানে সকালবেলা আমরা কি বলি, সকালবেলা আমরা কি বলি বলতো, গুড মর্নিং, তাহলে এখানে হবে কি গুড মর্নিং। in the afternoon we say, আমরা কিন্তু বিকালবেলা কি বলি বলো দেখি, বিকালবেলা আমরা বলি গুড আফটারনুন, গুড আফটারনুন, তাহলে এখানে হবে গুড আফটারনুন। in the evening we say, ইভিনিং এ আমরা কি বলি, গুড ইভিনিং, গুড ইভিনিং, এই যে এখানে লেখা আছে গুড ইভিনিং। আর when taking leave we say, যখন আমরা লিভ নিই বা ত্যাগ করি, কত জায়গা থেকে চলে আসি, তখন আমরা কি বলি, তখন আমরা বলি গুড বাই, গুড বাই, এখানে হবে গুড বাই। ওকে, when taking leave at night we say, যখন আমরা রাতে কত জায়গা থেকে চলে আসি তখন আমরা বলি গুড নাইট, কি বলি, গুড নাইট। ওকে, আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে, rewrite the sentences using punctuations and capital letters where necessary, অর্থাৎ তোমাকে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটাল লেটারস বসাতে হবে। তোমরা জানো কোন সেন্টেন্সের শুরুতে বড় হাতের লেটার বসে, এই জন্য এখানে এই যে গুডের এখানে জিটা বড় হাতের হবে এবং নাইটের পরে একটা কি দেওয়া আছে দেখো দেখি, এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে। তারপর যে সিটা আছে এটা এসটা বড় হাতের হবে, তারপরে যা আছে তাই বসবে এবং শেষে কি বসবে, একটা ফুল স্টপ। তো এইভাবে করে আমরা ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন বসাবো। ওকে, তারপর দেওয়া আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এখানে আমরা দিব, এখানে কি হবে দেখো ওয়্যার, এখানে সরি উই আর, এখানে কিন্তু উই আর আছে, এটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে শর্টকাট করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, দেওয়া আছে we are কিন্তু হয়ে গেছে were, তাহলে we are going to play a word game today, we are going to play a word game today এখানে। ওকে, তারপরে ড্যাশ, এখানে কি দেওয়া আছে দেখো hurray let's start, তারপরে এখানে দেওয়া আছে কি দেখো সি নাম্বার হচ্ছে গুড আফটারনুন সাবিনা, গুড আফটারনুন সাবিনা। তারপর দেখা আছে দেখো কি আছে এখানে where are you going, where are you going মানে তুমি কোথায় যাচ্ছ। ই নাম্বার দেওয়া আছে I'm going to buy some books, I'm going to buy some books। ওকে, এবার আমরা বিপরীত শব্দ দেখবো, দেখো এখানে বিপরীত শব্দ দেওয়া আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোইং, এখানে বিপরীত শব্দ দেখো গুড এর অপোজিট কি বলো দেখি, বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, বাই হচ্ছে ওয়েলকাম, স্টার্ট এন্ড, গো কাম, বাই সেল। ওকে, এগুলো বিপরীত শব্দ আমরা দেখে নিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের গল্প। এরপরে হচ্ছে আমাদের পরের পৃষ্ঠা থেকে আলোচনা আছে, তো পরের পৃষ্ঠা আমরা পরের আলোচনাটা এটা দেখবো। হ্যাঁ, যেমন এখান থেকে আমরা আজকে পড়ে নিলাম, অবশ্য আমরা লেসনটা এখান থেকে পড়ে নিলাম। তো যাই হোক, আমরা পরের 4 পৃষ্ঠা থেকে আমরা আলোচনাটা করব, আমরা সব দেখে নিয়েছি আজকের আলোচনা থেকে। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে 4 পৃষ্ঠায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলেই তোমাদের ক্লাসের সকল ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।